অপহরণ এবং গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহেলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এর আগে গেল 15 এপ্রিল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 তাকে গ্রেপ্তারে গিয়ে কারাগারে পাঠায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঠিক এই মুহূর্তে আছেন সহকর্মী সৈকত সাদিক, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, শুরুতে এই মামলাটা নিয়ে বলবেন, শুনানি কখন শুরু হতে পারে? এছাড়া ট্রাইব্যুনাল 1, ট্রাইব্যুনাল 2 দুটো ট্রাইব্যুনালের কথাও আমরা জানি। গতকাল ট্রাইব্যুনাল 2 কাজ শুরু করেছে, সেই তথ্য জানাচ্ছিলেন। সেই হিসেবে আজ ট্রাইব্যুনালে কি কি কার্যক্রম রয়েছে সেটা একবার একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে সৈকত। মোহাম্মদ সোহাইল আপনারা অনেকেই সবাই চিনেন যে আওয়ামী লীগ সরকার আমলে র্যাবের মিডিয়া উইং বা পরিচালকের দায়িত্বে ছিলেন সোহাইল। এবং সোহাইল তখন এই আওয়ামী লীগ সরকার আমলের গুম খুনের যে ঘটনাগুলো হয়েছিল সেই ঘটনার একটি উল্লেখযোগ্য ঘটনা 2012 সালের রাজধানী এমন অভিযোগ সোহাইলকে গত 15 এপ্রিল গ্রেপ্তারের পরে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় এবং ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার দেখানোর পরেই তাকে কারাগারে পাঠানো হয় এবং আজকে শুনানির দিন ধার্য রয়েছে। সকাল 10টায় তাকে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি আরও 2জন পুলিশ সদস্যকে নিয়ে আসা হয়েছে। একজন ইশতিয়াক, জুলাই আন্দোলনের সময় যখন বৈষম্য বিরোধী আন্দোলন পুরোদমে চলছিল তখন ছাত্র জনতা কোথায় আন্দোলন করছে, কোথায় তারা সমবেত হয়েছে সেই বিষয়গুলো ড্রোনের মাধ্যমে চিহ্নিত করে এবং সেইগুলো পুলিশকে এবং ছাত্রলীগকে পাঠাতো এই পুলিশ সদস্য ইশতিয়াক। এবং তার বিরুদ্ধে অভিযোগে তাকে গ্রেপ্তার করার পরে কিন্তু তাকেও আজকে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি আরেকজনকে নিয়ে আসা হয়েছে এডিসি মইনুল, তার বিরুদ্ধেও মিরপুরের এই জুলাই আন্দোলনের ঘটনায় অভিযোগ রয়েছে। এবং 3 সদস্যকে আনার পরেই ট্রাইব্যুনালে যে হাজতখানা সেখানেই রাখা হয়েছে এবং হয়তো 11:30 কিংবা 12:15 দিকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এদের বিষয়ে শুনানি হবে এবং সোহাইলের বিরুদ্ধে কি হবে, তার মামলার তদন্ত প্রতিবেদনের জন্য সময় কতদিন দেয়া হবে সে বিষয়গুলো আজকে শুনানিতে তুলে ধরা হবে। আপনি জানেন যে কালকে ট্রাইব্যুনাল 2-এর 3 বিচারপতিকে সম্বর্ধনার মধ্য দিয়ে যে তাদের কার্যক্রম শুরু হয়েছে সেটা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন এবং তখনও তিনি গুমের বিষয়টি তুলে এনেছিলেন যে গত 17 বছর আওয়ামী লীগ সরকার তাদের বিরোধী শক্তিকে যারাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল, সেই গুমের অনেক ঘটনায় কিন্তু ট্রাইব্যুনালে মামলা হয়েছে, অভিযোগ এসেছে। সেই বিষয়গুলো কিন্তু দ্রুত তারা শেষ করতে চান এবং এর জন্য ট্রাইব্যুনাল 2-এরও কার্যক্রম শুরু হয়েছে। যদিও আজকে ট্রাইব্যুনাল 2-এ কোনো মামলা নেই, আজকে ট্রাইব্যুনাল 1-এই এই র্যাবের মিডিয়া উইংয়ের যে প্রধান ছিলেন পরিচালক সোহাইল, তিনি সহ অন্য যে 2 পুলিশ সদস্য নিয়ে আসা হয়েছে তাদের ব্যাপারে যে শুনানিগুলো হবে এবং সেই শুনানির সর্বশেষ আপডেট কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। রাকিব, এখন পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত ট্রাইব্যুনালের সর্বশেষ। জি, অনেক ধন্যবাদ সৈকত সাদিক, অনেকগুলো তথ্য তো জেনে নিলাম। নিশ্চয়ই পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট এলে সেগুলো জানার সুযোগ হবে আপনার কাছ থেকে। আমাদের সঙ্গে সৈকত সাদিক যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে।